পিসি সরকার জর্জ বেকারের পর বিজেপির এ রাজ্যে প্রার্থী তালিকায় নয়া চমক সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। বাবুলদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাবুলদা, আসানসোল কেন্দ্র থেকে বিজেপি তোমায় প্রার্থী বলে ঘোষণা করেছে, তুমি কি জানতে বা প্রস্তুত ছিলে এর জন্য? ইন্টারাকশন হয়েছে, ইনফ্যাক্ট বলবো খুব শর্ট ইন্টারাকশন লাস্ট কয়েকদিনে হয়েছে। এবং দেখো, আমি রিস্ক নিতে ভালোবাসি। এই মুহূর্তে আমি একটা অ্যাওয়ার্ড ফাংশনে এসেছিলাম, আমার হাতে অ্যাওয়ার্ডটা রয়েছে। সেই সময় আমি এসএমএসের মাধ্যমে জানতে পারলাম যে ন্যাশনাল টেলিভিশনে দিল্লি থেকে অ্যানাউন্স করা হয়েছে যে আমি আসানসোলের দাঁড়াচ্ছি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিজেপি ওয়াজ মাই চয়েস, বিকজ অটল বিহারী বাজপেয়ীকে আমি আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্টেস্ট প্রধানমন্ত্রী বলে মনে করি ইন দ্য রিসেন্ট টাইমস। আর অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই থিঙ্ক ইন্ডিয়া নিডস এ লিডার লাইক মোদি। তো কয়েকজন বলছি যে কয়েকজন খুব গুণী এক্সপিরিয়েন্সড মানুষের অনুপ্রেরণায় আমার মনে হয়েছিল যে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা আমি ভালোই পারি, অনেক কিছু একসঙ্গে করতে ভালোবাসি, একটু ওয়ার্কহলিক টাইপের আছি। তো আই থিঙ্ক ইট ইজ গোইং টু বি সামথিং কনস্ট্রাকটিভ। আর এটার সঙ্গে সঙ্গীত শিল্পী বলে বা আমি এন্টারটেনমেন্ট জগতের লোক বলে কোনো রকমভাবে মার্জিনালাইজ বা দর্শক কোনোভাবে মার্জিনালাইজ করবে বলে আমি একদমই মনে করি না। আর এতে সঙ্গীত বা আমার আর্টের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। উল্টে মানুষের সঙ্গে যদি ইন্টারাকশন বাড়ে, হয়তো আমি আমার আর্টটাকে হয়তো এ থেকে আরেকটু বেটার করতে পারবো। আর বেটার করতে পারবো মানে অনুপ্রেরণা বাড়বে। এবং বিজেপি এই মুহূর্তে কিন্তু এমন একটা গভর্নেন্সের প্রমিস নিয়ে আসছে যার মধ্যে প্রচুর ক্রেডিবিলিটি আছে, বিশ্বাস করার মতো অনেক জিনিস আছে। এবং যিনি এই পুরো বিজেপির ইলেকশন ক্যাম্পেনের কাণ্ডারি অর্থাৎ মোদিজি, উনি কিন্তু নিজের রাজ্যে পরপর 3বার জিতে উনি প্রমাণ করে দিয়েছেন যে ওনার প্রতি ওনার মানুষ, যেখানে বিতর্ক তৈরি হয়েছিল সেই জায়গাতে উনি মানুষের মন জয় করতে পেরেছেন। তো আমার বিশ্বাস, আমার ছোট হলেও আমি কলকাতা থেকে মানে বাংলা থেকে দাঁড়াতে পেরেছি, এটা আমার কাছে খুব দারুণ একটা ভাইব্রেশন। কোনো গ্রিড নেই, তাহলে আমি ইন্ডিয়ার অন্য কোনো জায়গা থেকে দাঁড়াতে পারতাম। ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে কেন? বললাম, কিছু অত্যন্ত জনপ্রিয়, ইন্সপায়ারিং, যারা অত্যন্ত ভালো কথা বলেন, যাদের মধ্যে কি বলবো, অনুপ্রেরণা দেওয়ার মতো ক্ষমতা আছে, সেরকম কিছু মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়েছিল আমার। এবং আমার মনে হয়েছিল যে তারা যদি আমার উপর এই ব্যাপারে ভরসা রাখছেন, তাহলে তাদের সেই ভরসাটার মর্যাদা আমার দেওয়া উচিত। তারপরে জেতা হারা, সাকসেস ফেলিয়ার, দ্যাট ইজ অল পার্ট অফ লাইফ। উই উইল সি অ্যাজ ইট গোস। তুমি বিজেপির কথা বলছো, কিন্তু তোমাকে কিছুদিন আগেও এ রাজ্যের শাসক দলের সঙ্গে মঞ্চে দেখা গেছে। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনোদিন যুক্তই হয়নি। আমি আমার এন্টারটেইনার। আমি যখনই স্টেজে গেছি আমি মানুষের জন্য গেছি। এই মুহূর্তে যে পরিপ্রেক্ষিতে আমাকে প্রার্থী করা হয়েছে, আমি প্রথমেই বলছি যে তার পেছনে কিছু অনুপ্রেরণা আছে, এবং অনুপ্রেরণাটা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রেট, মানে ইন্টারন্যাশনালি ফেমাস ব্যক্তিত্বের। তো তাদের অনুপ্রেরণায় আমার যে কোনো কারণেই হোক মনে হয়েছে যে যদি এই মুহূর্তে দেখো, ভোটে নামতে গেলে একটা দল তো তোমাকে বাঁচতেই হবে, ইউ ক্যানট বি ইন এভরি ভোট। তো আমার মনে হয়েছিল বিজেপি থেকে যারা আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমার মনে হয়েছিল যে ইট ইজ প্রবাবলি দ্য বেস্ট অপশন দ্যাট আই হ্যাভ। যদি আমাকে নামতেই হয়, যদি কথা বলতেই হয় মানুষের হয়ে, যদি কিছু মানে কি বলবো, ইফ আই হ্যাভ টু রিপ্রেজেন্ট পিপল, দেন প্রবাবলি দ্য পিপল যারা আমাকে এটার জন্য অনুপ্রাণিত করেছিলেন, দে আর প্রবাবলি দ্য রাইট পিপল টু গাইড মি। সো আই চোজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আসানসোল যে কেন্দ্র থেকে তুমি প্রার্থী হয়েছো, সেই কেন্দ্র কিন্তু 2009-এ তৃণমূলের প্রবল ঝড়ের সামনেও কিন্তু বামেদের দখলেই ছিল। কতটা টাফ বলে মনে করছো? আমি এই মুহূর্তে সত্যি এসব নিয়ে কিছু ভাবিনি। অবভিয়াসলি আমি কোন কেন্দ্রে দাঁড়াবো সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার মানে কোনোভাবেই আমার হতে পারে না। তো আমি যেটা বারবার বলছি যে কিছু অত্যন্ত ইন্সপায়ারিং মানুষের অবদান আছে এটার পেছনে। তো কিছু ভেবেচিন্তেই তারা নিশ্চয়ই আমাকে ওই কেন্দ্রে দাঁড় করেছেন। এবং আসানসোল, দুর্গাপুর আমি বহু শো করেছি, প্রায়শই যাই, রাস্তাঘাট সব চেনা, ছোটোবেলাতেও বহুবার গেছি। কাজেই আর সবচেয়ে বড় কথা বাংলার মধ্যে, কাজেই যদি এখান থেকে রিপ্রেজেন্টেশন করে কেন্দ্রের দরবারে যদি বাংলার মানুষের জন্য কিছু করতে পারি, আমার ভালো লাগবে।
আর দেখো অ্যাজ এন এন্টারটেনার বা সিঙ্গার তোমার কাজটা তো লোককে আনন্দ দেওয়াই, তো দেখি না এটা আমার রিস্ক নিতে ভালোবাসি, আমার মনে হয়নি এর মধ্যে কোনো নেগেটিভিটি আছে বলে। তো আই অ্যাম রিয়েলি এক্সাইটেড আর ভেরি থ্যাঙ্কফুল টু বিজেপি যে বিজেপির এত বড় কিছু নেতা তারা যে আমাকে এটা যোগ্য মনে করেছেন। আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। গত লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ দেখেছে সঙ্গীত শিল্পী কবির সুমনকে। এই লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত সঙ্গীত শিল্পী বলতে রাজ্যে তুমি একা প্রার্থী হয়েছো আসানসোল থেকে বিজেপির তরফ থেকে। ইন্দ্রনীল দাও হয়েছে, ইন্দ্রনীল দাও হয়েছে। মানে তোমাদের কাছে এটা মানে তোমার কাছে কোন সত্তাটা বেশি কাজ করবে যে সিঙ্গার? দেখো আজকেই সবে আমার নাম অ্যানাউন্স হয়েছে, আমি যদি এখন বিশাল বিশাল সুন্দর ভারী ভারী ডায়লগ বলি যে মনুষ্যত্বই আমার মেন সত্তা বা মানুষের জন্যে কাজ করাই আমার জীবনের মূল লক্ষ্য, গানটাও তাই, এসব কথা আমি কিছু বলতে চাই না। আমি এইটুকুনি বলবো যে এখনও আমার হাতে কিন্তু গানের অ্যাওয়ার্ডই রয়েছে। তো গানের সূত্রেই আমি মানুষের কাছে গেছি। এখন যদি আমাকে কিছু অত্যন্ত বারবার আমি যেটা বলছি অত্যন্ত ইন্সপায়ারিং কিছু মানুষ যদি আমাকে সেই মানুষ যারা আমাকে বাবুল সুপ্রিয় করেছে তাদের জন্য কিছু সার্ভ করার জন্য যদি আমাকে কিছু তাদেরকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আমার মনে হয়েছিল যে না বলাটা বোধহয় খুব কাওয়ার্ডলি একটা ব্যাপার হবে। আর আমি প্রথমেই বলেছি রিস্ক নিতে ভালোবাসি, হারা জেতা নিয়ে আমি খুব একটা বা কী হবে কে কী বলছে নিয়ে খুব একটা বিচলিত নই। বিতর্ক যদি হবে আই উইল ফেস ইট। কেরিয়ারের এইরকম জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা সিদ্ধান্ত ভোটে দাঁড়ানোর খুব বড় চ্যালেঞ্জ হলো নাকি? হোক না, ভালো তো, চ্যালেঞ্জই তো ভালো, চ্যালেঞ্জই তো চাই। আমি লাস্ট 2 বছরে যারা রেগুলার প্লেব্যাক সিঙ্গার আমাদের গান প্রায় নেই। ভালো সিঙ্গার হতে গেলে, ফেমাস সিঙ্গার হতে গেলে ভালো গাইতে হবে, এই কনসেপ্টেই উঠে গেছে। সবাই গান গাইছে কম্পিউটারের থ্রুতে। তো এক্ষুনি শানুদার সঙ্গে কথা হচ্ছিলো, শানুদা টপ ফর্মে যখন ছিল তখন দিনে 5টা করে গান রেকর্ড করছিল, বিকজ সিঙ্গিং বা সিঙ্গার ব্যাপারটা ইন্ডিসপেন্সেবল ছিল। এখন তো সেটা নেই। তো লাস্ট 2 বছর হয়তো আমার গান অনেক কম শোনা গেছে, কিন্তু লাস্ট 2 বছর আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল সময়, বিকজ এই সময় আমি স্ক্রিপ্ট লিখেছি, আমার একটা বই লিখেছি, তো আই হ্যাভ হ্যাড আ বল অফ আ টাইম। তো সেই জন্যে আমি মনে করি যে ক্যারিয়ারে ওইরকম একটা সেন্সিটিভ এরিয়া বা খুব রিস্কি একটা সময় বা বিরাট বড় একটা রিস্ক নিতে যাওয়া, যে খেলাটা খেলতে নেমেছি সেটা তো স্ট্যান্ডার্ড চার্টের চাকরি ছেড়েই না খেলতে নেমেছিলাম, গায়ক হওয়ার যে চেষ্টাটা, কাজে রিস্ক নেওয়াটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। হোক না, দেখা যাক না। শেষ বিষয়, মোদির মঞ্চে ব্রিগেডে বাপ্পি লাহিড়ীকে আমরা দেখেছি বিজেপির জন্য গান গাইতে, তোমার মাথায় এরকম কিছু আছে? নিশ্চয়ই গাইব। আমি যদি মনে করি যে এত বড় একটা সিদ্ধান্ত যখন নিয়েছি, যার মুখের দিকে তাকিয়ে এই রিস্কটা আমি নিচ্ছি, অবভিয়াসলি এর ভালো খারাপ দুটো দিকই থাকবে। তবে এই মুহূর্তে যখন আমি নেমেছি তখন আমার কাছে খালি আই অ্যাম অনলি উইলিং টু লুক অ্যাট দি ফুল পার্ট অফ দ্য ক্লাসের যে অংশটা ভর্তি আছে আমি সেটাই দেখছি। তো ব্রিগেডের মঞ্চে মোদি সাহেব এলে নিশ্চয়ই বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে আমি গাইবো, বা লোককে এটাই বলবো কি যেটা শুরু থেকে বলে এসেছি প্রথম গানের সূত্রে, কখো না প্যার হ্যায়। মানে ভোটের প্রচারে তোমাকে দেখার পাশাপাশি তোমার গানও কি শোনা যাবে? নিশ্চয়ই শোনা যাবে, ওয়াই নট। ওটাই তোমার সত্তা, ওইভাবেই তো আমি তো বলছি যে যারা আমাকে বাবুল সুপ্রিয় করেছেন, আজকে যদি বিজেপির যে ক্রেডিবিলিটি এই মুহূর্তে রয়েছে বা বিজেপি যেটা ভারতবর্ষকে যে গভর্নেন্সটা দিতে চাইছে, যেটার প্রত্যন্ত অভাব আমরা লাস্ট কয়েক বছরে দেখেছি, সেই গভর্নেন্সটা দেওয়ার ক্ষেত্রে যদি তারা আমাকে টিমের মেম্বার করে, I am more than happy about it. And let's see as days pass, as we get closer towards the vote date, we are going to obviously তোমরা আমাকে আরো বেশি কথা বলাবে, আরো অনেক কিছু বলবো, কিছু বিতর্ক হবে, কিছু হাসি হবে। আজকে তো জাস্ট আমি নিজে SMS এ খবরটা পেয়েছি, কথা হোক নেতৃত্বের সঙ্গে, এই কথাটাই আমার কাছে নতুন। তো নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই হবে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বাবুল সুপ্রিয়র সঙ্গে, এবং বাবুলদা কিন্তু যেটা জানালেন যে ভোটে দাঁড়ানোটা তিনি রীতিমতো চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। সমিত সেনগুপ্ত, ABP আনন্দ, কলকাতা।